এতক্ষণ আপনারা উপরে দেখেন যে এই যে ক্লিপবোর্ড সেকশন এবং এই ফন্ট সেকশন এই দুটো নিয়ে ফুল ডিটেল আলোচনা করা হয়েছে। এবার আমি আরও ফরওয়ার্ড হচ্ছি। এই প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফ সেকশন যেটা দেখছেন এখানের পুরোটা নিয়ে আমি খুব ডিটেল আলোচনা করব। প্রথমে আমি এই টিউটোরিয়ালে অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে আমি আলোচনা করছি। এখানে দেখেন অ্যালাইনমেন্ট অ্যাকচুয়ালি 4 ধরনের হয়: লেফট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই। তো এটা কোন জায়গায় কোনটা ইউজ করবেন এটা হলো ইম্পর্ট্যান্ট। তো আমি যদি এখানে যে হেডারটা আপনারা দেখতে পাচ্ছেন, হেডারটা আমি যদি সিলেক্ট করে দেখুন এটা লেফট অ্যালাইনমেন্টে দেওয়া আছে। তো আপনি এটা ইম্পর্ট্যান্ট, যখন আপনি একটা টাইটেল বা একটা হেডারে আপনি একটা অ্যালাইনমেন্ট ইউজ করবেন সেখানে কোনটা ইউজ করবেন, ফুটারে কোনটা ইউজ করবেন এবং বডিতে কোনটা ইউজ করবেন, এটা ইম্পর্ট্যান্ট। যদি আমি হেডার অথবা টাইটেলে আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমি রাইট অ্যালাইনমেন্ট অথবা সেন্টার অ্যালাইনমেন্ট ইউজ করব। সেন্টার অ্যালাইনমেন্ট নর্মালি কমন, একেবারে টপ হেডারের জন্য এটা সবাই ইউজ করে। রাইট অ্যালাইনমেন্ট যেটা, এটা যদি আপনি ইউজ করেন, এটা আপনি দেখেন এটা লুকটা অনেক ইউনিক লুক এবং এটা অনেক টেকনিক্যাল লুক এবং দেখতে অনেক সুন্দর লাগে, যার কারণে এটা অনেক বই বা অনেক ডকুমেন্টের ভিতরে আপনারা দেখবেন যে এই ধরনের অ্যালাইনমেন্ট ইউজ করা হয়। এরপরে আমি যদি বডি সেকশনে আসি, বডি সেকশনে এখানে আছে হেডারের ভিতরে লেফট অ্যালাইনমেন্ট অথবা সেন্টার অ্যালাইনমেন্ট যে কোনো একটা ইউজ করবেন। তবে লেফট অ্যালাইনমেন্টটা দেখতে অনেক প্রফেশনাল হেডারের ক্ষেত্রে। এরপরে আমি যদি নেক্সট এখানে আসি যে এই প্যারাগ্রাফের ভিতরে, প্যারাগ্রাফ আমি পুরোটা সিলেক্ট করার পরে আমি যদি জাস্টিফাই অ্যালাইনমেন্ট যেটা এটা সিলেক্ট করি, তাহলে আমার এই যে ডকুমেন্টটা এটা অনেক নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে। এটা দেখেন, আপনি নিচের ডকুমেন্টটা দেখেন, এটা কিন্তু অতটা ক্লিন দেখাচ্ছে না, কারণ ডান দিকের অ্যালাইনমেন্টটা ঠিক নাই, কিন্তু এইটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে, কারণ এটার জাস্টিফাই অ্যালাইনমেন্ট ইউজ করার জন্য। তার মানে আমি বডিতে জাস্টিফাই অ্যালাইনমেন্টটা অনেক পারফেক্ট, অথবা আপনি লেফট অ্যালাইনমেন্ট যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। এরপরে ফুটার সেকশন যেটা, এখানে লাস্টে আপনি যদি কোনো ফুটার সেকশন দেন, ফুটার সেকশনের জন্য আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি লেফট অ্যালাইনমেন্ট ইউজ করেন, কারণ লেফট অ্যালাইনমেন্টে ফুটারটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনি বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট ইউজ করতে হয়। তো এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার টেক্সটটা দেখতে অনেক সুন্দর দেখাবে।